আর্থিক লেনদেন নিয়ে বাংলাদেশ ব্যাংকের নজরদারি ও কড়াকড়ির শেষ নেই। তারপরও গেল কয়েক বছর ধরে বাড়ছে সন্দেহজনক লেনদেন। দেশে অপরাধ বাড়লে এমন লেনদেন বাড়ে বলে মত আর্থিক খাত বিশ্লেষকদের। কারো কারো মতে সব সন্দেহজনক লেনদেনেই অপরাধ সংযোগ আছে এমন নয়। তবে সন্দেহজনক লেনদেন থেকে যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য এখনই সতর্ক হওয়ার পরামর্শ তাদের। ইমদাদ হকের রিপোর্ট। মানুষের আয় বা সঞ্চয় রাখা ও ব্যবসা বাণিজ্যের লেনদেনের অন্যতম বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ব্যাংক, যেখানে মানুষ টাকা রেখে স্বস্তিতে থাকেন, সহজে লেনদেন করেন। তবে সম্প্রতি লেনদেনে নানা রকম অপরাধের সংযোগ ধরা পড়ছে। অভিযোগ উঠেছে সন্ত্রাসবাদ, চোরাচালান ও মুদ্রা পাচারের একটি বড় উৎসই হচ্ছে ব্যাংকিং লেনদেন। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর সর্বশেষ তথ্য মতে শুধু গেল অর্থবছরেই সন্দেহজনক লেনদেন হয়েছে 1687টি। সব মিলিয়ে টাকার অঙ্কে যা দাঁড়ায় 8,74,000 কোটিতে। এই লেনদেনের প্রায় 92% ঘটে ব্যাংকগুলোর মাধ্যমে, আর আর্থিক প্রতিষ্ঠানে ঘটে বাকিটা। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর মনে করেন, অর্থ পাচার ও বেআইনি কাজ বাড়লেই সন্দেহজনক বা নিয়ম ভেঙে লেনদেন হয়। আপনার নর্মাল ট্রানজ্যাকশনে যখন আপনি করেন, ধরো সাসপিশিয়াস ট্রানজ্যাকশন, তখন একটা অপরাধ সংগঠিত হতে পারে, বেআইনি কাজ হতে পারে, এটা বেআইনি কাজকে উৎসাহিত করতে পারে। ওটা কিন্তু দেশের অর্থনৈতিক আর দেশের জন্য একটা হিসেবে মঙ্গল না। তবে সন্দেহজনক লেনদেন মানেই যে তার সবই অপরাধে সংযোগ আছে এমন নাও হতে পারে, বলছেন কেউ কেউ। এরা দেখবে যে এই আপনার সন্দেহজনক লেনদেন এটা বেড়েছে কি বিকজ অফ দ্য টেররিস্ট ফাইন্যান্সিং, নাকি বিকজ অফ সাম আদার আমরা যেটাকে বলি প্রেডিকেটেড অফেন্স। আসলে আমাদের দেশে এখন যেটা ইদানিংকালে যেটা বেড়েছে এটা বেসিক্যালি বিকজ অফ আদার প্রেডিকেটেড অফেন্স, নট বিকজ অফ টেররিস্ট ফাইন্যান্সিং। ব্যাংকাররা জানান, অস্বাভাবিক লেনদেনে ব্যাংকগুলোর নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহ হলেই তা কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হয়। যে কোনো বড় লেনদেন এরকম হলে পরে এটা গোচরে আসছে। এটা প্রথমেই প্রতিরোধ করা সম্ভব যদি আমরা আমাদের সচেতনতাটা ওই পর্যায়ে আমরা আমাদের যেটুকু দায়িত্ব বাংলাদেশ ব্যাংক আমাদেরকে বুঝিয়ে দিয়েছে সেটুকু যদি পুরোপুরি 100% আমরা যদি পালন করতে যাই। বিভিন্ন মহলের অভিযোগ, সম্প্রতি পণ্যের মিথ্যা ঘোষণা সহ নানা উপায়ে মুদ্রা পাচার হচ্ছে। এ কাজে ব্যবহার করা হচ্ছে ব্যাংককে, আর বড় লেনদেন ব্যবহার হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ডে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।